হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতন আমি সুমিত্রা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে হচ্ছে বুধবার। তো আজকে মানু বাবা এখন ডিউটি যাবে। তো সকালে সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে। সে কাজ সেরে এখন আমি রান্না করছি। যেহেতু ও সকালে ডিউটি যাবে, তো আমাকে কিন্তু ওকে রান্নাবাড়ি করে দিতে হবে। হয় ও খেয়ে যাবে, না হলে নিয়ে যাবে। তো বললো যে আজকে আর খেয়ে যাবে না, নিয়ে যাবে। তার জন্য এই পাট শাকের ও কিন্তু টক খেতে চেয়েছিল। তো পাট শাকের টকটাতে আম দিতে হয়, না তো আমচি দিতে হয়। তো আমচি আমার ঘরে ছিল না, তো ও বলেছিল যে আম কিনে আনবে, কাঁচা আম। কিন্তু কালকে নাকি পায়নি, মানে প্রথমে যখন ও দেখেছিল তখন নাকি ছিল। তো বাড়ি আসার সময় ভাবলো যে নিয়ে বাড়ি আসবে, তো তখন বলে আর নাই, শেষ হয়ে গেছিলো। তো তার জন্য তো আর হলো না। তার জন্য আমি এমনি পাট শাকের ঝোল রান্না করে দিলাম। আর আলু আর রসুন আর কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছিলাম প্রেশার কুকারে। তো এখন সেদ্ধটা মেখে নিচ্ছি, একসাথেই মেখে নেব আলু, রসুন আর কাঁচা লঙ্কা। তো আমার মেয়ে না খুব পছন্দ করে পাট শাকের ঝোল। পাট শাকের ঝোল, লাফা শাকের ঝোল, মানে ডাঁটা শাকের ঝোল, ওর না শাকের ঝোল রান্না করে দিতে হবে ওকে। ও যে এত ভালো খায় কি বলবো আর। আমি আবার শাকটা অত পছন্দ করি না। তো তারপরে আমার শাকটা তো রান্না করা হয়ে গেছে, আলু সিদ্ধটাও মেখে নিয়েছি। আর আমি ভাবলাম যে একটা ডিমের মামলেট করে দিই। আর কয়েকটা পাঁপড় ভেজে দিয়েছি। তো ডিমটা মামলেট করে ওকেই দিয়ে দেবো। এখন আমরা আর ডিম টিম খাবো না। আর ওই যে কলার খোসাগুলো যে রেখেছিলাম ফ্রিজে, সেদ্ধ করা কলার খোসাগুলো বলেছিলাম তো তোমাদের যে এগুলো রেখে দেবো। কালকে তো কোপ্তা কারি রান্না করেছিলাম, আর কলার খোসাগুলোকে রেখে দিয়েছিলাম। তো আজকে সেগুলো বড়া ভাজবো। তো এখন ভাজবো না, এখন অতটা সময় নেই। এখন এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। বড়াটা দুপুরবেলা গরম গরম ভেজে নেব। তো মানু বাবা বিস্কুট খেয়েছে আর জল খেলো এখন। বিস্কুট জল খেয়ে আর টিফিন নিয়ে ও চলে যাচ্ছে ডিউটি। তারপরে আমিও আমার ডিউটি যাব। তো তোমাদের বলেছি যে অনেক রান্না করতে পারি না আমি সকালে। তো আমি এবার স্নান করে পুজো দিয়ে সেন্টার যাব। হয়ে গেল, তো চলে গেল, মানু পড়তে গেছে। আর সকালবেলা টিপ পড়ি না, তো কেমন জানি লাগে মুখটা, সেজন্য। তো চলো। তারপর তো আমি স্নান খাওয়া দাওয়া করে সেন্টার গিয়েছিলাম। সেন্টার থেকে এসে কিছুক্ষণ না শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। কেন জানি না গরমটা আমি এবার সহ্য করতে পারছি না। মানে হঠাৎ করে এত বেশি গরম পড়ে গেল। কয়েকদিন আগেই ঠান্ডা ছিল, আর হঠাৎ করে এত গরম পড়েছে যে আমি না গরমটা সহ্য করতে পারছি না। মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে আমার। তারপরে না ওই তারপরে মানুর বাবা আসলো ডিউটি থেকে, 2টার সময় চলে এসছে ও। এসে তারপরে আমাকে বললাম কি যে আমাকে একটু এই কাঁচা কলার খোসাগুলো বেটে দিবা। তো বলছে মিক্সিতে বেটে। আমি যে মিক্সিটা তো চলছে না ঠিক করে। কালকে কাঁচকলার কোপ্তা বানানোর সময় ওই কাঁচকলাগুলো বেটেছিলাম না মিক্সিতে, তারপর থেকে মিক্সিটা চলছে না ঠিক করে, ওটাকে ঠিক করতে হবে। তো তারপর শিলনোড়াতে বেটে দিল। আর আমি এর মধ্যে দিয়েছি কি বলতো, কাঁচা কলার খোসার বাটা, আদব চালের গুঁড়ো, আর একটু ময়দা, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটু গুঁড়ো মশলা যা যা হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস এগুলোই দিয়েছি। আর তারপরে ভাজছি। আর আমার হাতে যেহেতু ওই মাখাটা ব্যাটারটা লেগে আছে আর কি, তো আমি বাহাত দিয়ে নাড়ছিলাম, নাড়তে অসুবিধা হচ্ছিলো। তো মনে ওকে ডাকলাম, বললাম যে একটু উল্টে দাও, না উল্টাতে পারছি না আমি বাহাত দিয়ে। তারপর তো বড়াগুলো উল্টাচ্ছিল, আর দেখো না কত নাটক করতেছিল, গান করতেছিল আর কি। তাহলে যে তুমি নাটক করছো, আর আমার মোবাইলটা চলছে কিন্তু এদিকে, সবাই দেখবে। আর তারপরে চুপ হয়ে গেছে। তো তারপরে বড়াগুলো ভেজে তুলে দিল। আর তারপরে আমি আরেকবার দিয়ে দিলাম। মানে একবারে তো ভাজা হয়নি, দুবারে ভাজা হয়েছে। আর এই কড়াইটাতে না মানে ভাজা টাজা করি আর কি, পাঁপড় টাপড় ভাজি, তেলটা থেকে যায়। তেলটা মানে এই যে যতটুকু তেল দেই এটুকু শেষ হয়ে আসবে, তারপরে কড়াইটাকে ভেজে নিই। মোবাইল দেখে একটু যদি ভাগ পাই তাহলেই মোবাইল बना है ना बोनी है बोनी है কলাতে খোসা বড় বিষয় নেই না। তো দেখো ফেলে দেওয়া জিনিস থেকে আমি কি সুন্দর মুচমুচে বড়া ভেজে নিয়েছি। তো কলার খোসাও কিন্তু খাওয়া যায়, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো তারপর আজকে দুধ নেওয়া হয়েছে। তো দুধটা গরম করছি, মানুষ দই খেতে চেয়েছিল, তো সেই জন্য দুধটা নেওয়া হয়েছে আজকে। আর ওইদিকে পাট শাকটা আমি গরম করে নিচ্ছিলাম।
মানে খাওয়াবো। খাওয়া দাওয়া করে বাসনপত্র আমি সব মেজে নিলাম। তো মানুকে বললাম যে আজকে একটু উঠোনটা ঝাড় দে। তো ও কিন্তু দেখেনি যে আমি ভিডিও করছি, পরে দেখছিল। কোমরটা বেঁকানো যায় না। তারপরে মানু বাবা না একটা জিনিস এনেছে আর কি। তো চলো দেখি তো কী এনেছে। আমি ব্যাগটা অনেকক্ষণ ধরে দেখছি যে ব্যাগ আছে, একটা কী জানি এনেছে। তো তারপরে এটাকে এখন ঢালছি। তো দেখলাম যে গ্লুকন-ডি এনেছে। তো এখন যেহেতু গরম, মানে আমরা বাইরে থেকে এসে 1 গ্লাস করে খাই আর কি। তো আমি বললাম যে বয়েমটা আনতে পারো নি, তুমি প্যাকেটটা এনেছো? তো বললো যে নিয়ে আসবো, এটা শেষ হোক তারপর। তো ম্যাঙ্গো ফ্লেভারের ছিল এটা। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, টাটা।